কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি, কিন্তু মজার বিষয় হলো আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি। আপনি কি জানতেন যে এই গল্পটির আরও 3টি অধ্যায় আছে, যা হয়তো বা আমরা কেউ কেউ পড়েছি বা শুনেছি, কিন্তু বেশিরভাগ মানুষই পড়িনি। তো আজকের এই ভিডিওতে আমরা গল্পের 3টি অধ্যায় ভেঙে ভেঙে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তো চলুন আমরা আর দেরি না করে চলে যাই গল্পের মূল অংশে। গল্পের প্রথম অংশটা যেভাবে ছিল, এই অংশটা আমরা ছোটবেলায় বইয়ের পাতায় পড়েছি। এখানে খরগোশ ঘুমিয়ে যায় আর কচ্ছপ এই সুযোগটি নিয়ে জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস। তার মানে অতি আত্মবিশ্বাস যে কারোর জন্যই ক্ষতিকর, আর কচ্ছপ বুঝল লেগে থাকলে সাফল্য আসবেই। গল্পটির দ্বিতীয় অংশ ঠিক এরকম ছিল। হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারও কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করলো, আর কচ্ছপও রাজি হলো। এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করলো এবং জয়ী হলো। খরগোশ বুঝল মন দিয়ে নিজের সামর্থ্যের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়, আর কচ্ছপ বুঝল ধীর স্থিরভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব। গল্পটির তৃতীয় অংশ। কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রণ জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজি হয়ে গেল। তখন কচ্ছপ বলল, একই রাস্তায় আমরা দ্বিতীয়বার দৌড়াচ্ছি, এবার অন্য রাস্তায় হোক। খরগোশও রাজি হলো। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হলো। যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করলো। কচ্ছপ যখন খরগোশের কাছে পৌঁছালো, তখনই দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি, কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশের দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে গিয়ে খালটি পার হলো। তারপরেই দৌড়ে শেষ সীমানায় পৌঁছে প্রতিযোগিতায় জিতে গেল। খরগোশ তখন বুঝতে পারল শুধু নিজের শক্তির উপরেই নির্ভর করলে হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়। আর কচ্ছপ বুঝল প্রথমে প্রতিযোগীর দুর্বলতা খুঁজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে। গল্পটি কিন্তু এখানেই শেষ নয়, গল্পটির আরও একটি অংশ আছে, অর্থাৎ চতুর্থ অংশ। এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহ্বান জানালেন, এই একই রাস্তায়। কচ্ছপও রাজি হয়ে গেল নির্দ্বিধায়। কিন্তু এবার তারা ঠিক করল প্রতিযোগী হিসাবে নয়, বরং এবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসাবে। শুরু হলো প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামল। এবার কচ্ছপ খরগোশের পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হলো। তারপর আবার কচ্ছপ খরগোশের পিঠে উঠে বাকি রাস্তাটি দৌড় শেষ করলো, আর এবারও তারা দুজনেই একসাথে জয়ী হলো। তো আজকের এই গল্পটি থেকে আমরা আসলে কি শিখলাম? আমরা শিখলাম ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো, কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য, যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে। আপনি কি এই গল্পটার পুরোটা আগে জানতেন? মজার এই গল্পটি শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিন। তো আজকের এই গল্পটি এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সম্ভব হলে আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।